ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল বেসিক টু অ্যাডভান্স কোর্সের দ্বিতীয় পর্ব দেখতেছি। তো আজকে দ্বিতীয় পর্বতে থাকতেছে আমাদের ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড ডিজাইন টিউটোরিয়াল। তো আজকে আমরা এ টু জেড শিখব যে একটা বিজনেস কার্ড কত সাইজের হয় বা তার মেজারমেন্ট, অফসেট পাথ কতটুকু নিতে হবে এবং স্টেপ বাই স্টেপ কোন কোন কাজগুলো ফলো করতে হবে, এবং পরিশেষে আজকে আমরা প্রিন্টিং প্রেসের একটা আউটপুট সেটআপের ডামিও ফলো করব। তো অবশ্যই আপনি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইতিমধ্যে প্রথম টিউটোরিয়াল বা প্রথম পর্ব আমাদের পাবলিশড হয়ে গেছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো এখন আমরা দ্বিতীয় পর্বে চলে আসছি। তো দ্বিতীয় পর্বে সর্বপ্রথম যে কোনো জায়গায় আপনি জবের ক্ষেত্রেই যান না কেন বা ডিজাইন শিখতেই যান না কেন, আপনাকে কিন্তু অবশ্যই এই ভিজিটিং কার্ডটা দিবে। সর্বপ্রথম আপনাকে এই কাজটা করতে দিবে, যদিও আপনাকে সেম টু সেম বা হুবহু কপি ডিজাইন করতে দেওয়া হয়। তো এগুলোও আমি দেখাবো। তো আজকে ফার্স্ট একটা স্টেপ দেখাবো, সেটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। তো এই বিজনেস কার্ড ডিজাইন সাইজ কত হয়, আপনার অ্যাকচুয়াল বা প্যাকেজিং সাইজ বা স্ট্যান্ডার্ড সাইজ কত হয়, তো অ্যাজ ইউজুয়াল যে সাইজগুলো হয় সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং তার কাজ, ঠিক আছে। তো স্টেপ বাই স্টেপ। তবে আজকের টিউটোরিয়াল জুড়ে থাকতেছে ভিজিটিং কার্ড ডিজাইন এবং আউটপুট সেটআপ। তো সর্বপ্রথম দেখুন, আমি এখানে এই এলিমেন্টগুলো একটু রাখছি যেগুলো আমার কাজে লাগবে, যাতে দীর্ঘায়িত না হয়, এই কারণে আমি এই টেক্সটগুলো রাখছি। তো এখন আমি সর্বপ্রথম করব কি, দেখুন আমার লেফট সাইডে এখানে রেক্ট্যাঙ্গুলার নামে একটি অপশন আছে, রেক্ট্যাঙ্গেল টুল। এটাকে আমি এখানে ক্লিক করলাম, জাস্ট একটা ক্লিক করলাম, রেক্ট্যাঙ্গেল। তো আমাদের স্ট্যান্ডার্ড সাইজ বা প্যাকেজিং সাইজ ভিজিটিং কার্ডের বা বিজনেস কার্ডের সাইজ কত হয়, 3.2 3.25 ইঞ্চি গুণন 2 ইঞ্চি। দেখুন 3.2 এই যে সাইজটা, এই সাইজটাই স্ট্যান্ডার্ড সাইজ। তো এটাকে আমরা দেখুন এখন যে আসছে, এখানে কিন্তু আমরা দেখতেছি পুরো একটা সলিড কালার, জমিন কালার হয়ে গেছে, এটাকে বলা হয় সলিড। আর এখানে একটা নিচে নিয়ে আসি, এখানে দেখুন এইটা আছে স্ট্রোক। তো অবশ্যই আমরা যারা নতুন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি হয়, কোনটা সলিড কোনটা স্ট্রোক এটা কিন্তু সহজে বুঝে উঠতে পারে না বা প্রত্যেক কাজেই সমস্যা করে। তো দেখুন আপনার এখানে ফলো করুন, আপনি যদি এখানে এই কালার গাইডটা বা কালার অপশনটা লক্ষ্য করেন, তো দেখুন আপনি যখন এই যে পুরো রেড কালারটাকে সিলেক্ট করতেছেন, তখন দেখুন ফিল কালার, এখানে দেখুন আমার লেখা আসছে ফিল কালার। এটাকে বলা হয় সলিড বা ফিল কালার। এবং যখন এই শুধু বর্ডারটাকে সিলেক্ট করবেন, তখন এটাকে বলা হবে কি স্ট্রোক কালার, ঠিক আছে। তো অবশ্যই আপনাকে যে কোনো মেজারমেন্ট, সাইজ, পরিমাপ ইত্যাদি করতে গেলে আপনাকে স্ট্রোকটা নিতে হবে। আর সলিড কালার কখন নিতে হবে, যখন আপনি কোনো একটা ডিজাইনের নিচে তার সলিড কালার দিয়ে দিবেন বা কোনো ডিজাইন শেপ তৈরি করবেন, তখন আপনাকে সলিড কালার ইউজ করতে হয়। তো এখন আমরা যেহেতু একটা ভিজিটিং কার্ডের কাঠামো তৈরি করব, সেক্ষেত্রে আমাদের সলিড কালার প্রয়োজন নাই, এখানে আমাদের দরকার আছে শুধু স্ট্রোকটা। তো এখন আমাদের 3.2 একটা স্ট্যান্ডার্ড সাইজ হয়ে গেল। তবে এখন বলি যে অনেকেই কিন্তু সাইজ শুধু এইটা না, অনেকে আবার নেয় 3.5 2.5। তো দেখুন এখানে আমার সাইজ আছে 3.2, তাহলে অনেকে আবার নেয় 3.5 2.15। দেখছেন এই সাইজটা, অনেকে আবার এই সাইজ নেয় 3.5 2.5 বা 2.5 এর একটু কম নেয়, 2.20 নেয়, ঠিক আছে। তবে অনেকে আবার আরও বেশি নিতে পারে, 2.30 নিতে পারে, ঠিক আছে। এইভাবে সাইজ এক একজনের এক এক স্টাইল, কেউ ছোট চায়, কেউ বড় চায়, আবার এখানে 3.5-এর জায়গায় 3.80 নিতে পারে, ঠিক আছে। তবে এক একজনে এক এক সাইজ নিতে পারে, এটা কোনো বিষয় না। তবে আপনি মনে রাখবেন আপনার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.2। যাই হোক, এখন আমরা এটা ফেলে দিলাম, আমাদের স্ট্যান্ডার্ড সাইজ নিয়ে কাজ করব। তো স্ট্যান্ডার্ড সাইজের অবশ্যই একটা মিনিমাম অফসেট পাথ নিতে হয়। তো এই অফসেট পাথটার সাইজ কতটুকু হবে, তো আমরা সর্বপ্রথম চলে যাব অবজেক্ট মেনুতে, অবজেক্ট থেকে পাথ, দেন এখানে অফসেট পাথ নামে একটু অপশন আছে, আপনারা খেয়াল করুন, অবজেক্ট পাথ অফসেট পাথ, ক্লিক করলাম। এখন এখানে চলে আসলো। তাহলে আমরা সব সময় 4 mm অথবা 5 mm
অফসেট পাথ নিয়ে রাখবো। তার আগে আমরা একটা কথা বলি, অবশ্যই যেহেতু আমরা আমাদের মেন ডিজাইন বা বর্ডার থেকে ভিতরের দিকে নেব, সেই ক্ষেত্রে আমাদের মাইনাস দিতে হবে, -5 অথবা 4, আপনি যেটা ইউজ করেন না কেন। আমি ধরুন আমি এখানে 4 mm দিচ্ছি, 4 mm, অবশ্যই আপনাকে mm ইউজ করতে হবে। mm দিলে আপনার ডিজাইন সাইজ সৌন্দর্য খুব সুন্দর হবে। এবং এখানে দেখুন মিটার থাকবে, মিটার রাউন্ড দিবেন না, মিটার, এবং এখানে 4 রাখবেন, ঠিক আছে। এখন ওকে প্রেস করলাম। তো দেখুন আমার কিন্তু আমার মেইন ডিজাইন, তারপর এই অফসেট পাথটাকে আমরা এখন ম্যাক গাইড হিসেবে রেখে দেব। এখন অফসেট পাথটা আমি সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর রাইট ক্লিক করে দেখুন এখানে শুধু ম্যাক গাইড করে দিলাম। এখন দেখুন একটু ব্লু কালার অবস্থা আছে, এটা কিন্তু আমার ছাপা আসবে না, ঠিক আছে। আর এই স্টকটা রাখলাম যাতে আমি ডিজাইন করতে সুবিধা বোধ করি, এই কারণে। এখন আমি Ctrl 2 দিয়ে লক করে রাখবো। দেখুন আমরা নতুন যারা আছি তাদের ক্ষেত্রে এই যে এই স্ট্রোকটা এবং এই যে এই লাইনটা, এই দুটোকে আমরা একসঙ্গে অ্যাডজাস্ট করব বা একসঙ্গে যাতে নাড়াতে পারি, এই জন্য আমরা গ্রুপ করব। দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করব। দেখুন এখন আমার কিন্তু পুরোটাই গ্রুপ হয়ে গেছে। গ্রুপ করতে গেলে দুইটাকে ধরে রাইট ক্লিক করে আমরা এখানে গ্রুপ, আবার গ্রুপ ছাড়াতে গেলে আবার রাইট ক্লিক করে আনগ্রুপ। দেখুন আমি এখন সিঙ্গেল ধরতে পারতেছি, ঠিক আছে। তো আমি দুইটাকে গ্রুপ করে দিই, ওকে গ্রুপ আছে। তারপর অবশ্যই এটা ম্যাক গাইড করলাম কিভাবে, রাইট ক্লিক করে ম্যাক গাইড অপশন। এখন আমি এটাকে লক করব। অবশ্যই কিবোর্ড থেকে Ctrl 2 অথবা আপনি এই অপশন থেকেও এগুলো কাজ করতে পারেন। তো এই অপশনে এখানে কোথায় আছে লক, দেখুন অপশনে লক, অবজেক্ট থেকে লক থেকে সিলেকশন, এখানে শর্টকাট দেওয়া আছে কিবোর্ড থেকে Ctrl 2। দেখুন আমার এটা কিন্তু লক হয়ে গেছে। আবার এটাকে আমি আনলক করব কিভাবে, আনলক করতে গেলে Ctrl Alt 2 দিলেই হয় কিবোর্ড থেকে, অথবা আপনি আবারও অবজেক্ট থেকে আনলক, দেখুন Ctrl Alt 2 দিলে এটা আনলক হয়ে যাবে, ঠিক আছে। তো আমি Ctrl 2 দিয়ে কিবোর্ড থেকে লক করে রাখতেছি, ওকে। এখন দেখুন আমি আর সিলেক্ট করতে পারতেছি না, ঠিক আছে। ব্যাস, এই একটা কাজ আমাদের হয়ে গেল। এখন আমরা মোটামুটি আমাদের ডিজাইনগুলো বসাবো। দেখুন আমি এখানে আমার ব্যক্তির নামটা রাখছি, তারপর ডেজিগনেশনটা রাখছি। ডেজিগনেশনটা রাখার পর আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আপনার নামের সাইজ কত আছে, 10 দিবেন, একবারে বেশি বড় দেওয়া যাবে না, ওকে। তারপর এখানে বেসিক যে টেক্সটগুলো দরকার সেগুলো কিন্তু আপনি এখানে ইউজ করবেন। এখানে 8 সাইজ 8 করে দিতে হবে, 8 করে দিলে ভালো হবে। তো এগুলো একটা চিকন একটা ফন্ট দিলে ভালো হবে মনে হয়, সেঞ্চুরি, CENTU। আর আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো কাজ শিখব, যেমন আমাদের ফন্ট কালেক্ট করা বা ফন্ট ইনস্টল করা এবং কোথা থেকে কি ফন্ট পাবো, অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকগুলো আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওতে পাবো। তো আজকে আমরা বেসিক কাজটা শিখব, সেটা হলো এই ভিজিটিং কার্ড। ব্যাস, এই হচ্ছে আমার কম্পালসারি যেগুলো দরকার সেগুলো। তো এখন আমি চাচ্ছি যে আমি এখানে একটা ডিজাইন দেব। সেখানে কি, যেহেতু আমি এখানে আমার প্রত্যেক এলিমেন্টগুলো রাখছি, এলিমেন্টগুলোর সাথে সাথে আমি করব কি, এখানে এটা একটু রাউন্ড করে দেব। রাউন্ড করে দিলে আমি এখানে কি পাবো, রেজাল্টটা একটু দেখি। হ্যাঁ, এখানে দেওয়ার পর আমি এখানে একটা কাজ করব, সেটা হলো কি, আমি এখানে একটা করে আইকন দেব। আইকনটা দিলে কি হবে, তাহলে কিন্তু আমাদের দেখতে সুন্দর হবে, এই কারণে আমরা কিন্তু একটু আইকন ইউজ করব। তো এখন কালারটা একটু আমি চয়েস করে দেই, আমি একটু গ্রিন কালারের মধ্যে রাখলাম, ওকে ওকে গ্রিন কালারের মধ্যে রাখলাম। আমার ফোন আইকন লাগবে, ইমেল আইকন লাগবে, ওয়েবসাইট আইকন লাগবে, আর লোকেশন আইকন। তো এগুলো আপনারা টেমপ্লেট রেডি করে রাখতে পারেন অথবা ডাউনলোডও দিতে পারেন। দেখুন আমি এখানে নিউ ট্যাব থেকে যাচ্ছি অনলাইনে সার্চ করে। তো আমি সর্বপ্রথম ফ্রি আইকন লিখবো, FREE, ফ্রি ICON, ফ্রি আইকন নামে সার্চ দিলাম। দেন এখানে দেখুন অনেক আইকন নামে
অপশন পাবেন, আপনি এখান থেকে বা অনেক ওয়েবসাইট আছে আপনার যেখান থেকে সহজ মনে হয়। তো দেখুন আমার এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে অহরহ হাজার হাজার আইকন আছে, আপনার যেটা প্রয়োজন সেটা নেবেন। তো আমার যেহেতু দরকার প্রথমে ফোন আইকনটা দরকার, আমি এই ফোন আইকনটা পিএনজি ডাউনলোড করলাম। দেখুন এখানে পিএনজি চলে আসলো, আপনি ভেক্টর জিনিসও পাবেন, ঠিক আছে, আপনি ভেক্টরগুলো ডাউনলোড করতে পারবেন এখান থেকে। দেখুন আমি এটাকে পিএনজি আকার আছে, এখন আমি এটাকে ইমেজ ট্রেস করব, ইমেজ ট্রেস করার পর এক্সপান্ড, দেন এটাকে কিন্তু আনগ্রুপ করা লাগবে। আনগ্রুপ করলে আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আলাদা হয়ে যাবে এবং বাকি এলিমেন্টটা আলাদা হয়ে যাবে। দেখুন আমি এটাকে জাস্ট আমার কাজে নিয়ে আসবো। দেখুন এটাকে একটু ছোট করে নেই, এটাকে আমি অবশ্যই এক কালার ব্ল্যাকে সিএমওয়াইকে রাখবো, এটাকে আমি হোয়াইট রাখবো। দেখুন এটাকে জাস্ট এখানে দিয়ে দিব, এটা কি হবে ফোন। তাহলে আমার যেহেতু এই দুইটা নম্বর ফোন ছিল, আমি চাইলে গোলাকার গোলাকার করে আলাদা করে দিতে পারতাম, থাকুক সমস্যা নেই। এখানে আমার ফোন, তারপর হবে ইমেল। তো আবারও ওয়েবসাইটে চলে যাই, এখন ইমেল অপশন এইটা, অথবা আরও অন্য আছে, আপনার যেটা প্রয়োজন সেটা নেবেন। দেখুন আমি এখান থেকে পিএনজিতে সেভ দিতেছি, দেন এটাকে সেম আগের মতোই এটাকে এখানে ছেড়ে দিতেছি, এটাকে ইমেজ ট্রেস, এমবেড, দেন আনগ্রুপ, তারপর এই ব্ল্যাক অপশনটাকে আমরা নিয়ে নিতেছি। ওকে, এখানে নিয়ে আসলাম, তারপর এটা আর দরকার নাই, এই পেজ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি যাতে এটা মুভ না হয় ভেতরের অংশটা। ইমেল অংশটাকেও আমরা এখন ছোট করব। দেখুন অল্টার শিফট চেপে কিন্তু আমি এটা ছোট করতেছি, ঠিক আছে, অল্টার শিফট চেপে এটাকে হোয়াইট করে দেই। দেখুন তাহলে আমার ইমেল গেল, এখন ওয়েবসাইট আইকনটা নিয়ে আসবো। তাহলে ওয়েবসাইট আইকন দেখি কোথায় আছে, ওয়েবসাইট প্রথমে নাই, অবশ্য সার্চ দিলে চলে আসবে, এই যে আসছে ওয়েবসাইট আইকনটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, এটাকেও সেম আগের মতোই কাজ করব, এক্সপান্ড। দেখুন আমি কিন্তু খুব সহজে এই সমস্ত আইকনগুলো পাচ্ছি, এগুলো কিন্তু ভেক্টর আইকনও আপনি পাবেন, ঠিক আছে। আমি জাস্ট এইখান থেকে শর্টকাটে এই কাজটাগুলো আপনাকে ইমেজ ট্রেস করা দেখাবো বলে এই প্ল্যাটফর্ম থেকে নিতেছি, আপনি কিন্তু সরাসরি এই ভেক্টর আইকনগুলো কালেক্ট করতে পারবেন। তো যাই হোক, এটাও একটু আপনার জানা দরকার যে আপনি কিভাবে একটা জেপিজি বা পিএনজিকে এক কালারে ভেক্টর তৈরি করতে পারবেন। ভেক্টর তৈরি করলে কিন্তু খুব সহজে আপনার ডিজাইনগুলো হয়ে যাচ্ছে। তারপর লোকেশন আইকন, তারপর রইল কি লোকেশন। তো দেখি লোকেশন আইকন এই যে এটা আছে, তো এখান থেকে আমরা পিএনজিটা ডাউনলোড করে নেব। এখানে লোকেশন আইকনটা আমাদের হয়ে গেল, ইমেজ ট্রেস, এক্সপান্ড, দেন দেখি, হ্যাঁ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে আমরা নিয়ে আসলাম, দেন এক কালার, তারপর এটাকে আমরা হোয়াইট কালার করে দেই। তো দেখুন আমাদের এখানে কি কি আইকন কালেক্ট করা হয়ে গেল। এখানে আমাদের ফোন আইকন, ইমেল আইকন, ওয়েবসাইট এবং লোকেশন, এগুলো স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু আপনার মতো করে ডিজাইন করবেন। আমি তো জাস্ট সিম্পল একটা ডিজাইন দেখাচ্ছি যাতে আপনার ডিজাইনের মাপ, পরিমাপ, আপনার যে সাইজ, এগুলো আপনি খুব সহজে বুঝতে পারেন। তারপর আছে হলো আমরা একটা লোগো সেট করব, এখানে একটা লোগো সেট করব। দেখুন আমি এখানে একটা লোগো বসাচ্ছি। এই লোগোটা কিভাবে তৈরি করছি, এটা কিন্তু একটা লাইন আর্টের মাধ্যমে লোগোটা তৈরি করা, ঠিক এভাবে লোগোটা তৈরি করা। হ্যাঁ, তো এই লোগোটা কিভাবে তৈরি করতে হবে এটার সম্পর্কে একটা কিন্তু টিউটোরিয়াল অবশ্যই আমি পাবলিশ করব। তো ঠিক এভাবে এগুলোকে লাইন আর্ট লোগো টিউটোরিয়াল বলে, ঠিক আছে। খুব সহজে কিন্তু আমি এটা তৈরি করছিলাম। তারপর আমার প্রতিষ্ঠানের নাম, লোগোর নিচে প্রতিষ্ঠানের নাম দিতে হয়। তো আমার নাম ধরুন আমি এখানে ডিজাইন বাংলা আইটি, আমার তো প্রতিষ্ঠান নাই, এই জন্য আমি এখানে ডিজাইন বাংলা আইটি নামে একটি
দিয়ে দিলাম, ব্যাস। তারপর এখানে লিখে দিতে পারেন আপনার স্লোগান, ডিজাইন সলিউশন, অল কাইন্ড KINDS কাইন্ডস অফ ডিজাইন সলিউশন, SOLUTIONS সলিউশন। তো এটাকে আমরা কিন্তু একদম চিকন একটা ছোট্ট ফন্ট দিয়ে দিতে পারি। ওকে, তারপর এর নিচে আমরা দিয়ে দিতে পারি, এটাকে একদম মিডিলে কাজ করে দিতে পারি। এই ফন্টগুলোকে আর একটু ছোট করে দিতে পারি, 7 দিয়ে একদম এদিকে রাইট অ্যালাইন করতে পারি, এদিকে, ব্যাস। হ্যাঁ, এখন আমরা এটাকে একটু সামান্য একটু বড় করে দিতে পারি। এখন আপনি যদি চান যে আপনার টেক্সট কালার করবেন, কালার দিতে পারেন, সমস্যা নাই। আমি এখানে একটা ব্লু কালার ইউজ করতেছি, ব্লু কালার ইউজ করলাম। তারপর এই যে টেক্সটটা, এটাকে আমি যদি একটু গ্রিন কালার দেই তাহলে কেমন দেখা যাবে? ওকে, আর এটা রেড কালার থাকুক, ব্যাস। হ্যাঁ, না, যেহেতু আমার এইগুলো গ্রিন কালার দিয়ে আছে, গ্রিন কালার দিয়েই কার্ডটা তৈরি করি, তাহলে গ্রিন কালার, ব্যাস, হয়ে গেল। এখন যদি চান আপনি নিচে একটা বর্ডার ইউজ করবেন, তো অবশ্যই আপনি এখানে একটা বর্ডার ইউজ করতে পারেন। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে, আপনি যদি এখানে একটা সলিড কালার দিতে চান গ্রাউন্ডে, তো অবশ্যই দিতে পারেন। তো আমি চাচ্ছি না আমার কার্ডে কোনো রকম কোনো গ্রাউন্ড আমি দিব না, এই কারণে কিন্তু আমি সিম্পল একটা স্ট্যান্ডার্ড কার্ড হিসেবে কিন্তু এরকমই রাখা ভালো। দেখবেন বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ভালো বড় বড় কর্মকর্তাদের কার্ডে দেখবেন শুধু নাম, ডেজিগনেশন, ঠিকানা, তাদের লোগো, এটাই থাকবে, তাছাড়া কোনো রকম কোনো কালার সলিড কিছু থাকবে না, ঠিক আছে? আর আপনি যদি এই এমনিতে দেখেন কোনো পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, কাপড় বিক্রেতার দোকানে দেখেন, তাদেরকে অনেক কালার, হিজিবিজি, ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড, এগুলোকে স্ট্যান্ডার্ড বলে না, ঠিক আছে? তো এই জন্য বলছি আমি আমার ডিজাইনটাকে সিম্পল, জাস্ট এই সিম্পলে রাখলাম। আমি চাইলেই কিন্তু আরও বিভিন্ন ধরনের স্টাইলে ডিজাইন করতে পারি। যেমন আমি এখানে সার্চ করি ভিজিটিং কার্ড নামে, VISITING, ভিজিটিং কার্ড নামে সার্চ করব। দেখুন এখানে কিন্তু হাজার হাজার ভিজিটিং কার্ড চলে আসছে। এখানে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? তবে আমি আমার ইচ্ছা অনুযায়ী এই ডিজাইনটা করলাম। ওকে, তো এটাকে একটা আমি সেভ দেব, আমি আমার ই ড্রাইভে সেভ দিতেছি, না ডি ড্রাইভে রাখবো। আচ্ছা, ডিজাইন, আচ্ছা ই ড্রাইভেই রাখি, সমস্যা নাই। ই ড্রাইভে অল ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড, PUSINESS, কার্ড ডিজাইন। ওকে, এআই ফরম্যাটে রাখলাম, ঠিক আছে? এআই ফরম্যাট, ব্যাস। আমার কিন্তু এটা অলরেডি তৈরি হয়ে গেল। আমি এক পার্ট তৈরি করব, আর যদি আপনি চান 2 পার্ট তৈরি করতে, ব্যাক পার্ট, তাহলে দেখুন এটাকে আমি একটা ডুপ্লিকেট কপি করলাম। ডুপ্লিকেট কপি করার পর আমি ফ্রন্ট পার্টের এই কাজগুলো আমার দরকার নেই, কারণ এগুলো তো আমার আর লাগতেছে না, এগুলো ফেলে দিচ্ছি। আর এখানে শুধু আমি রাখবো এই যে এটাকে একটু বড় করে দিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, এই ব্যাক পার্টে জাস্ট এটা রাখলেই যথেষ্ট, আর কিছু লাগে না। তো আমি এটাকে একদম অ্যালাইন বা সেন্টার করে দিচ্ছি, সেন্টার, ব্যাস। ও, আমার লোগোটা এখানে গ্রুপ ছিল না, ওকে, Ctrl+G। এবার এটাকে, হ্যাঁ, একদম অ্যালাইন হয়ে রইল, ঠিক আছে? তো এখন পরিশেষে আর একটা কাজ আমি আপনাকে দেখাইতে পারি, সেটা হলো কি, আগে এটাকে গ্রুপ করে নেই, এটাকে একটু উপরে দিতে পারি। উপরে দেওয়ার পর এখানে আমরা একটা বারকোড ইউজ করতে পারি। এখানে আমি স্ট্রক করে দেই, স্ট্রক, এবং এখানে 5। তো এখন আমরা বারকোডটা তৈরি করব। বারকোডে দেব আমার নাম, ফোন নাম্বার, ইমেল, এই যেগুলো, এই ডাটাগুলো দেব। তো বারকোডটা কীভাবে তৈরি করব? তাহলে অবশ্যই আমরা যাব কোথায়? অনলাইনে। আচ্ছা, কিউআর কোড জেনারেট, কিউআর আগে লিখব, কিউআর কোড, কিউআর কোড জেনারেট, GENERATE, ঠিক আছে? কিউআর কোড জেনারেট, এখানে দেওয়ার পর দেখুন কিউআর কোড জেনারেট নামে একটা অপশন আসবে, এটার থেকেও নিতে পারেন অথবা নিচে অনলাইন কিউআর কোড। তো দেখুন আমি এই ওয়েবসাইটে চলে আসছি,
তো এখানে কিউআর কোড জেনারেটর আমরা এখানে টেক্সট অপশন, এখানে আপনি যদি শুধু ইউআরএল দিয়ে তৈরি করতে চান ইউআরএল, অথবা আপনি যদি ভি কার্ডের জন্য তৈরি করতে চান ভি কার্ডে, এভাবে যদি তৈরি করতে চান একটা স্টেপ বাই স্টেপ এখানেও আপনি পারবেন। এখানে যদি আপনি শুধু ফোন নাম্বার দিয়ে, যেমন বিকাশ এজেন্ট নাম্বারে শুধু একটা ফোন দিয়ে তৈরি করা হয়, তখন আপনি শুধু এই ফোন নাম্বার দিয়ে তৈরি করতে পারেন। লোকেশন, ইমেইল, ক্যালেন্ডার আকারে যেটাই চান সেই ফরম্যাটে আপনি দিতে পারবেন। তারপর আপনি টেক্সট বক্সে যেগুলো আপনার টেক্সট দরকার সেগুলো আপনি এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর আপনি কিন্তু এখানে, আমি আগে এটাকে অনেক আগেই ওপেন দিয়েছিলাম, তো একটু রিলোড করে নেই। রিলোড করে নেওয়ার পর আমি টেক্সট পেস্ট করলাম। তো দেখুন টেক্সট পেস্ট করার পর আমার টেক্সট যত বেশি হবে এই ফরম্যাটের আইকনগুলো তত ছোট ছোট আইকন, গুড়ি গুড়ি দানা দানা হবে, ঠিক আছে। তারপর আপনি দেখুন এই যে ডাউনলোড অপশন, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তারপর দেখুন আপনি কতটুকু চাচ্ছেন, কি কালার চাচ্ছেন, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। বর্ডার কতটুকু চাচ্ছেন না চাচ্ছেন, কত রেজুলেশন, ব্যাকগ্রাউন্ড কি কালার থাকবে, সব কিছু আপনি কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারবেন। ডাউনলোড করতে চান আপনি কি এইচভিজি, ইপিএস, পিএনজি, জেপিজি। তো দেখি আমি ইপিএস ডাউনলোড হয় কিনা। হ্যাঁ, ইপিএস ডাউনলোড হয়েছে, তা আমি ইপিএস ডাউনলোড দিলাম। তো আমি এটাকে সরাসরি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আসতেছি। এটাকে দেখি, হ্যাঁ খুব সুন্দরভাবে এটা ইপিএস ফাইল ডাউনলোড হয়েছে। তো দেখি এটা কি কয় কালার আছে, 4 কালার আছে। এটাকে আমরা সবসময় এক কালার রাখার চেষ্টা করব, জাস্ট ব্ল্যাক কালার রেখে এটাকে আমি সরাসরি আমার এই টেমপ্লেটে নিয়ে আসলাম, এটার দরকার নেই। তারপর আমরা কিন্তু এখানে জাস্ট খুব সুন্দরভাবে বসাই দেব। ব্যাস, এটাকে আমরা অ্যালাইন করতে পারি। হ্যাঁ, অ্যালাইন করার পর আমরা এখানে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। তাহলে আমরা কিন্তু আমাদের ফ্রন্ট পার্ট রেডি হয়ে গেল এবং ব্যাক পার্টও রেডি হয়ে গেল। ইজি বা সিম্পল একটা কাজ কিন্তু। হ্যাঁ, তো আমরা ভিজিটিং কার্ডটা কিন্তু ঠিক এভাবেই তৈরি করতে পারি। আপনি যদি চান এর ব্যাকগ্রাউন্ড নর্মাল কিছু দিবেন তো অবশ্যই আপনি দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো যদি আপনি চান যে এখানে নর্মাল কিছু একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, ধরুন আমি এখানে ক্রিম কালার একটু ব্যাকগ্রাউন্ড দেব, ক্রিম কালার, এটাকে আমি একদম নিচে ফেলাবো। রাইট ক্লিক করে এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে দেখতে হবে। একদম সেন্ট ব্যাক, ঠিক আছে, সেন্ট ব্যাক, এই দুইটার মধ্যে যে কোনো একটা দেন। দেখুন ব্যাক হয়ে গেল। কত পার্সেন্ট আছে? 7%। আমি 5% দিলাম। তো এটাকেও আমি 5% রাখতেছি, ঠিক আছে। তো এটা একটু উপরের দিকে গেছিল, ব্যাস। তাহলে এটা আমি খুব সুন্দরভাবে তৈরি করলাম। তো এখন আমার কিন্তু দুইটা ডিজাইনই পারফেক্ট রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে, এখন আমরা এটাকে একটা আউটপুট সেটআপ রেডি শিখব। তো আউটপুট সেটআপ রেডির জন্য আমরা অবশ্যই করব কি, এই বর্ডার দুটোকে ম্যাক গাইড করব। বর্ডার দুটোকে ম্যাক গাইড করার জন্য অবশ্যই ক্লিক করে ম্যাক গাইড অপশনে ক্লিক করব। এখন দেখুন আমরা এটাকে গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দুইটাকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমরা আরেকটা কাজ করি, যেটা আমি এখানে একটা আলপনা ভেক্টর রাখছিলাম। তো এই ভেক্টরগুলো এখানে মনে হয় দিলে একটু ভালো দেখা যাবে, এই কারণে আনগ্রুপ করে নেই। তো এখানে আমরা প্রথম থেকে এটাকে জাস্ট এখানে বসাই দেব, ব্যাস। কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করা যায় এবং কন্ট্রোল অল্টার 3 দিয়ে আনহাইড করা যায়। তো এখন এটার পার্সেন্টেজটা আমরা একটু কমাই দিতে পারি। পার্সেন্টেজটা আমি দেখি 50% করে দিতে পারি। দেখি 50% করে দিলে বেশ মোটামুটি দেখা যায়, তবু আমরা 20% করে দিই। দেখি আমার, হ্যাঁ 20%টা একদম পারফেক্ট। এখান থেকেও আমরা এটাকে 20%-এ জাস্ট ব্যাকগ্রাউন্ডের সঙ্গে দিয়ে দিলাম। আমার লোগোটা উপরে থাকবে, ঠিক আছে। দেখি আমার একদম নিচের দিকে থাকবে ব্যাকগ্রাউন্ডটা, তার উপর থাকবে এই আলপনাটা। ওকে, তো এখন আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। গ্রুপ করে নেওয়ার পর এখন আমরা আউটপুট সেটআপে চলে যাব। তো আউটপুট সেটআপে যাওয়ার জন্য আমাকে অবশ্যই দেখতে হবে যে আমার সাইজ কত। তো
তো যাই হোক আমি একটু ওকে সেভ দিয়ে নেই। তাহলে আমার কিন্তু ভিজিটিং কার্ডটা একদম রেডি হয়ে গেল। হ্যাঁ, এই ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট রেডি হয়ে গেল। এখন আমি আউটপুট সেটআপ দেব। তো আউটপুট সেটআপ দেওয়ার জন্য অবশ্যই আপনাকে আগে খেয়াল করতে হবে আপনার সাইজ কত। 3.2 হলে এর কিন্তু যেহেতু চারদিক দিয়ে বর্ডার সলিড কালার আছে, এই জন্য 2 মিলি করে ওভার দিতে হবে। লক করে নেই, 2 মিলি করে অবশ্যই ওভার দেওয়ার জন্য কন্ট্রোল কে চাপতে হবে কিবোর্ড থেকে, তারপর 2 অথবা 1। আপনি যদি চান যে আমরা কোনো কালার দিব না, যেহেতু সলিড কালার একই, একটার সঙ্গে আরেকটা দিয়ে জাস্ট একটা কাটিংয়েই হয়ে যাবে, তবে দেওয়া যাবে, কারণ এর বাতি বা অন্য ভিন্ন কোনো কালার নেই, জাস্ট একটা কালারই আছে। এই কারণে আপনি চাইলে দিতে পারেন বাতি, অথবা না দিলে না দিতে পারেন, তবে অন্যান্য কালার থাকলে অবশ্যই 2 মিলি করে ওভার দিতে হবে। ঠিক আছে, তো ধরুন আজকে আমি এটা দিতেছি না, কারণ আমার সেম কালার থাকার কারণে। তো এখন আমরা এটাকে একটা সেভ আউটপুট সেটআপ দেব। আউটপুট সেটআপ দেওয়ার জন্য আমি এটাকে একটা ডুপ্লিকেট কপি করে নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল কে, কন্ট্রোল ভি, ইন্টারপ্রেস। তারপর এটাকে দেখি, আমার যেহেতু ব্যাক টু ব্যাক সেটআপ সবসময় জোড়াতে হয়, জোড়া ছাড়া আপনার ব্যাক টু ব্যাক সেটআপ দেওয়া যায় না। তো এখন দেখুন এখানে আমার 13 আছে, 11, 14 বা অথবা 11, 17 যদি দিতে পারি। দেখি এখানে কয়টা আসে, 11, 17 হবে না, 11, 14 দেওয়া যায় কিনা দেখি। এদিকে 2, 5 দেখুন 10টা আসবে মনে হয়, দেখি এখানে 10। তাহলে আমি 11, 14তে সেটআপ দিতে পারবো। তাহলে খুব ইজিলি ভাবে এখানে আমার দেখুন ব্যাক টু ব্যাক সেটআপটা ইজিলি ভাবে হয়ে যাবে। তাহলে আমার এই অংশটুকু ফেলে দেই, এই অংশটুকু আমার ব্যাক সাইডটা নিয়ে আসি। তাহলে এই ব্যাক সাইডটা এখানে আমি অ্যাডজাস্ট করে নিই আগে। দেখুন একদম কিন্তু মার্জিন বরাবর আমার কিন্তু মিলে দিতে হবে, ব্যাস। এটাকে আমি করি কি, হ্যাঁ, সুন্দরভাবে মিলে গেছে। তাহলে এখন আমি করব কি, রাইট সাইড আর একটা ডুপ্লিকেট করব, 1 কপি। হ্যাঁ, তাহলে এখন আমি কি দেখতেছি, দেখুন আমার এদিকে ফ্রন্ট সাইড, এদিকে ব্যাক সাইড। তো আমার যেহেতু মেশিন বরাবর আমার জিপি মার্ক এখানে থাকবে, তাহলে আমার অবশ্যই পিন সাইড এটা। তো অবশ্যই আমরা পিন সাইডে আমার ফ্রন্ট পার্টগুলো রাখার চেষ্টা করব। এই কারণে আমরা পিনের দিকে ফ্রন্ট পার্টগুলো রাখার চেষ্টা করলাম। ঠিক আছে, আর আউটসাইডে দিয়ে দিলাম কি, আউটসাইডে দিয়ে দিলাম আমাদের ব্যাক পার্ট বা ব্যাক সাইড। তাহলে ব্যাক সাইড দিলে কি অবস্থা দাঁড়ায় আগে দেখে নেই। তাহলে দেখুন আমার ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, তাহলে কোনটার সাথে কোনটা প্রিন্ট হবে এটা আমরা দেখে নেই। এই যে এই কার্ডটার সঙ্গে প্রিন্ট হবে এই কার্ডটা। এখানে যদি আপনার 2 আইটেম বা 3 আইটেম কার্ড থাকতো, সেম এভাবে কাজ করতেন। এই ফ্রন্ট পার্টের সঙ্গে প্রিন্ট হবে এইটা, এই ফ্রন্ট পার্টের সঙ্গে প্রিন্ট হবে এই ব্যাক পার্ট, সেম এইটার সঙ্গে প্রিন্ট হবে এইটা, এই ফ্রন্ট পার্টের সঙ্গে এই ব্যাক পার্ট, এই ফ্রন্ট পার্টের সঙ্গে এই ব্যাক পার্ট, এভাবে। তাহলে এটা হচ্ছে পিন সাইড, এটা হচ্ছে আউটসাইড। তাহলে এভাবে প্রিন্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। গ্রুপ করে নিলে এখন আমরা দেখুন কি দেখতে পাচ্ছি, আমার জিপি মার্ক এখানে বসবে, কারণ আমার দেখুন এদিকে লেন্থে কত, লেন্থে আছে 13 এবং এদিকে আছে হাইটে কত, 10। তাহলে আমাদের আউটপুট সেটআপ দিতে গেলে আমাদের প্রিন্টিং প্রেস মেশিনে আপনার সর্বনিম্ন 1/2 ইঞ্চি গ্রিপার দিতে হবে। সেটা কোথায়, এখানে। এখানে যেহেতু আমার সাইজ আছে কত, 10, আমার কাগজ সাইজ এখানে থাকতে হবে 10.5, কিন্তু আমরা কাগজের রেশিও অনুযায়ী সাইজ পাবো 11, 11.22 এবং 14.28। আমাদের মার্কেট প্লেসে কাগজ সাইজ 8 কার্ড হয়ে থাকে 22-28। তাহলে 22-এর অর্ধেক 11 এবং 28-এর অর্ধেক 14। তাহলে সেই সুবাদে আমরা পাচ্ছি কত, 11, 14। 11 এদিকে আছে আমার 10 এবং 14-র দিকে আছে 13। তাহলে আমরা 11 আর 14 পাচ্ছি। 1/2 ইঞ্চিরও বেশি জায়গা আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা করব কি, কাটিং মার্ক দেব। আমরা এখন কাটিং মার্কটা নিয়ে আসি। তো দেখুন আমার রেডিমেড কাটিং মার্ক বা রেজিস্ট্রেশন মার্কটা এখানে রেডি করা আছে। এগুলো অবশ্য আমার ভিডিওতে এর আগেই রিলিজ করছি, আপনারা চাইলে ওখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। কাটিং মার্ক বা রেজিস্ট্রেশন মার্ক, তো
অবশ্যই এই জিপি মার্ক বা রেজিস্ট্রেশন মার্কগুলো কেন দেওয়া হয় এ বিষয়ে আমার আলোচনা আছে, আপনারা দেখে নিতে পারেন। এখন দেখুন আমি এটাকে জাস্ট কাটিং মার্কগুলো খুব সুন্দরভাবে এখানে দেওয়ার চেষ্টা করব। কন্ট্রোল কে চেপে 2 মিলি বাইরের দিকে দেব, যেহেতু আমার চারদিক দিয়ে 2 মিলি করে ওভার দিতে হবে, যেহেতু এটা একদম শেষ বর্ডার, এখান থেকে 2 মিলি বাইরে। ঠিক আছে, এটা এখান থেকে এদিকে 2 মিলি বাইরে থাকতে হবে। হ্যাঁ, তাহলে এটা তো জাস্ট সিঙ্গেল একটা কাটিং দিয়েছিলাম। দেখি কিবোর্ড থেকে হয় না, এটা টোটালটাই আপনার এতটুকু দিতে হবে। ব্যাস, এই কাটিংটা হয়ে গেল। এখন আমরা রাইট সাইডে কাটিংটা চলে যাই, 2 মিলি। সেম ভাবে আমরা প্রত্যেকটাতে এভাবে কাটিং দিয়ে দেব। ব্যাস, যেখানে যেখানে আপনার কাটিং হবে ঠিক সেখানে সেখানে আপনাকে এই কাটিংটা সেট করে দিতে হবে, তা না হলে কিন্তু আপনার কাটিংটা অন্য কোনো জায়গায় পড়ে গেলে আপনার কাট পরবর্তীতে কাটিংয়ের সমস্যা হবে, বা না বুঝে কাটিংটা ফালাই দিলে আপনার কাট সব নষ্ট হয়ে যাবে। এখানে অবশ্যই আপনাকে দেখে শুনে কাটিংটা দিতে হবে। আমরা এদিকের মার্কটা জাস্ট সোজাসুজি কপি করে নিয়ে বসাই দেব। দেখি এখানে এই পর্যন্ত দিলাম। ব্যাস, তাহলে আমার কাটিং মার্ক বসা হলো। এখন রেজিস্ট্রেশন মার্ক CMYK কালার আছে, এটাকে আমরা এখান থেকে 2 মিলিমিটার বাইরে, দেখুন অবশ্যই সবগুলোকে কিন্তু 2 মিলিমিটার বাইরে দিতে হবে, না হলে কিন্তু আপনার সমস্যা হবে। ঠিক আছে, তো ডিজাইনের সাথে যাতে না লাগে সেইভাবে দেখে আমাদেরকে এটা সেট করে দিতে হবে। আমাদের প্লেট চিনার উপায় এবং কোন প্লেটে কি কালার আছে এবং কোন প্লেট কখন কোন কালার ছাপা হচ্ছে সেগুলো চেনার জন্য এবং রেজিস্ট্রেশন 100% রেজিস্ট্রেশন মেলানোর জন্য আমাদের কিন্তু এগুলো দেওয়া হয়। কারণ এখানে 4টা কালারের সমন্বয়ে প্রিন্ট, যখন যে কালার ছাপবে তখন সেই কালারে এখানে ওই মার্কগুলো চলে আসবে। তো আমি এখানে আপনাকে সেপারেশন প্রিভিউ হিসেবে কাজটা দেখাই। দেখুন, ওভারপ্রিন্ট দেওয়ার পর আমরা উইন্ডো মেনু থেকে নিয়ে আসলাম। তো দেখুন এই যে ব্ল্যাক, এখানে ব্ল্যাক একটা আমার এই অপশনে এখানে ব্ল্যাক কিন্তু শুধু এক কালার হবে, ব্ল্যাক সিলেক্ট সেম ফিল কালার। এখন আমি এটাকে জাস্ট ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দিলে এখন আমি দেখতে পাচ্ছি এখানে আমার কিন্তু শুধু ব্ল্যাকগুলো সিলেক্ট হচ্ছে। দেখুন ব্ল্যাক একটা প্লেট, দেখুন ইয়েলো একটা প্লেট, ম্যাজেন্টা একটা প্লেট, সায়ান, এই যে সায়ান প্লেট, এই যে ম্যাজেন্টা প্লেট, এই যে ইয়েলো প্লেট, এই যে ব্ল্যাক প্লেট। তাহলে আমার এখানে 4টা প্লেট রেডি হচ্ছে। তাহলে আমি এখানে এগুলোকে গ্রুপ করলাম। এখন আমি জিপি মার্কটা ইজিলি ভাবে এখানে সেট করে দেব একদম মাঝ বরাবর। এখানে কিন্তু কোন রকম একটু এদিক ওদিক করা যাবে না, এদিক ওদিক করলে কিন্তু আপনার সিটিপি প্লেটটা যখন একটু বাঁকা বের হবে বা একদিকে কম একদিকে বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনার তখন প্লেটটা সমস্যা হবে কাটিংয়ের ক্ষেত্রে। কাটিং হতে যখন ছাপাবে এই লাইনটা একটু ছোট করে দেই, প্রিন্টিং মেশিনে ছাপানোর সময় এই সমস্যাটা হবে, তাছাড়া আর সমস্যা হবে না, ব্যাক টু ব্যাক মিলবে না, তখন আপনার এই কার্ডের সঙ্গে এই কার্ড মিলবে না। ঠিক আছে, তো এটাকে আমরা লিখে দেব বিজনেস কার্ড, BUSINESCARD বিজনেস কার্ড। ডেট আজকে আমরা দিব 6 তারিখ 7 মাস 2024। এখানে ব্যাক টু ব্যাক প্রিন্ট লেখা হবে, ব্যাক টু ব্যাক প্রিন্ট PRINT। ব্যাস, তাহলে আমার কি এখানে হয়ে গেল। দেখুন আমি একটা ভিজিটিং কার্ড ডিজাইন করলাম, ডিজাইন করার পর তার আউটপুট সেটআপটা ইজিলি ভাবে দিয়ে দিলাম এবং রেজিস্ট্রেশন মার্ক দিয়ে আমার কয় কালার প্লেট হবে সেটাও আমি জাস্টিফাই করলাম। এখানে 4টা প্লেট হবে আমার, তাহলে 4টা প্লেট কি এখান থেকে আমরা ইজিলি ভাবে বুঝতে পারতেছি। ব্ল্যাক একটা প্লেট আছে, ইয়েলো একটা প্লেট আছে, ম্যাজেন্টা একটা প্লেট আছে, সায়ান একটা প্লেট আছে, 4টা প্লেট আমার হবে। এবং
22-28 সাইজের মধ্যে আমি দিলাম কত 11-14 সাইজে, তাহলে আমার একটা 22-28 কাগজ কটা 4টা টুকরো হচ্ছে। 4টা টুকরো হলে আমার ভিজিটিং কার্ড কয়টা বের হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 10 দক্ষণ। দেখুন এখানে যদি আপনার 1 2 3 4 চারটা 1 2 3 4 5টা 4 5 20টা 11 14 যদি 20টা কার্ড আসে তাহলে আপনার 4টা টুকরায় 4 80টা কার্ড, তাহলে 22-28 8 কার্ডে আপনার সর্বমোট 80টা 4 20 80টা, তাহলে 80টা কার্ড আপনার বের হচ্ছে একটা সম্পূর্ণ 22-28 8 কার্ড। ঠিক আছে, 8 কার্ডের মধ্যে। তাহলে ঠিক এভাবে আমাদের একটা বিজনেস কার্ড তৈরি করা হয়। সর্বপ্রথম কি হয়, তার মেজারমেন্ট, তারপর তার লেআউট তৈরি করতে হবে, তারপর অ্যালাইনমেন্ট বা যে সমস্ত এলিমেন্টগুলো আছে সেগুলো, তার একটা নির্দিষ্ট ডিজাইন, তারপর নির্দিষ্ট একটা লোগো, কোম্পানি হেডলাইন, ট্যাগলাইন ইত্যাদি দিয়ে তার যতটুকু মডিফাই করে দরকার ততটুকু কাজ করতে হয়। করার পর সম্পূর্ণ প্রেসের জন্য বা আউটপুট সেটআপ দিতে হয়। যদি আপনি এগুলোকে প্রিন্ট করাইতে চান, প্রিন্ট করাইতে চাইলে আপনাকে অবশ্যই সিটিপি প্লেটের নিয়ম অনুযায়ী আপনাকে প্রিন্টিং প্রেসের নিয়ম অনুযায়ী সেটআপ দিতে হবে। আর সেটআপ দিতে হলে অবশ্যই আপনাকে ব্যাক টু ব্যাক যদি হয় ব্যাক টু ব্যাক সেটআপ দিতে হবে। জিপি মার্ক, রেজিস্ট্রেশন মার্ক ইত্যাদি সব কিছুই নিয়ে টোটালি আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনার ডিজাইনটা কমপ্লিট এবং সেটআপটাও কমপ্লিট হবে। তারপর আপনার সেপারেশন প্রিভিউটাও আপনাকে চেক করে দেখতে হবে যে আসলে আপনার সেপারেশন প্রিভিউ ঠিক আছে কিনা। এখানে একটা কথা হচ্ছে, দেখুন সেপারেশন প্রিভিউ এখানে আমার কিন্তু এই যে ডিজাইনের মধ্যে সাদা একটু কাট আউট দেখা যাচ্ছে, এই সাদা কাট আউটটা দেখা যাবে না, গেলে কিন্তু সমস্যা হবে। এই জন্য আমরা করবো কি, অল সিলেক্ট করব, দেন এডিট থেকে এডিট কালার, দেন ওভারপ্রিন্ট ব্ল্যাক, ওকে প্রেস। এখন দেখুন আমি যে এখানে কোনো সাদা আসলে নিচে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, দেখুন এখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এই যে যাই হোক এটা থাকবে, কিন্তু ব্ল্যাকের কোনো কাট আউট থাকবে না, ব্ল্যাকের কোনো কাট আউট থাকবে না। দেখুন ব্ল্যাকে কোনো কাট আউট নাই। ঠিক আছে, তো আজকে মোটামুটি আমি মনে করি আপনি গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালের বেসিক টু অ্যাডভান্স কোর্সের দ্বিতীয় পর্বে একটা ভিজিটিং কার্ড কীভাবে তৈরি করতে হবে এবং তার অ্যালাইনমেন্ট, মেজারমেন্ট, তার কি আইকন কোথা থেকে সংগ্রহ করতে হবে, কিউআর কোড কীভাবে তৈরি করতে হবে এটা, এবং পরিশেষে তার আউটপুট সেটআপ বা প্রিন্টিং প্রেসের সেটআপ দেওয়ার জন্য অবশ্যই আপনাকে ফুলফিল একটা আউটপুট সেটআপ দিতে হবে। তো আমরা দিলাম 22-28 কাগজের মধ্যে 11-14 সাইজে সেটআপ দিলাম এবং তার হাফ ইঞ্চি গ্রিপার রেখে দিল, সেটআপটা দেওয়া হলো। তারপর এখন আমার সম্পূর্ণ সাইজ আসলো কত, দেখুন 10-17। তো এখানে আমার সব কাটিং মার্ক, রেজিস্ট্রেশন মার্ক সব কিছু মিলে 10-17 আছে, এখানে কোনো ব্যাপার না। তাহলে আমরা এখানে কাগজ পাচ্ছি 11-14, খুব সুন্দরভাবে আমাদের ব্যাক টু ব্যাক ছাপা হয়ে যাবে। 4 কালারের 4টা প্লেট লাগবে এবং 4 কালারে খুব সুন্দর প্রিন্ট হয়ে যাবে। তো আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন যে আমরা প্রিন্টিং প্রেসে ডিজাইন ও আউটপুট সেটআপগুলো ঠিক এভাবেই করে থাকি এবং সবশেষে তার জিপি মার্ক ও রেজিস্ট্রেশন মার্কের সাহায্যে আউটপুট সেটআপটা সম্পূর্ণ করে থাকি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং পরবর্তীতে 3য় নম্বর পর্ব দেখার জন্য অবশ্যই রেডি থাকবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।